গেল মে মাসে চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানির উপর থাকা শুল্ক 4 গুণ বাড়িয়ে 100% করার পরিকল্পনার ঘোষণা দেয় ওয়াশিংটন। এবার যুক্তরাষ্ট্রের দেখানো পথেই হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন। চীনা সরকারের বিপুল ভর্তুকি সুবিধা থাকায় তুলনামূলক সস্তায় বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করছে দেশটির প্রতিষ্ঠানগুলো, যার প্রবাহে ইউরোপীয় অটোমেকাররা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তাই স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর অস্তিত্বে হুমকি স্বরূপ চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার পরিকল্পনা জোটটির। বুধবার ইউরোপীয় কমিশন জানিয়েছে জুলাই থেকে চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানিতে অতিরিক্ত 38.1% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। চীনের বিওয়াইডির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক বাড়ানো হতে পারে 17.4%, গিলির ক্ষেত্রে 20% ও এসএআইসির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক বাড়ানো হতে পারে 38.1%। এর সঙ্গে থাকছে বিদ্যমান স্ট্যান্ডার্ড 10% ডিউটিও। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এদিকে ইউর এমন সিদ্ধান্তকে সুরক্ষাবাদ মনোভাব বলে আখ্যা দিয়েছে চীন। একই সঙ্গে এটিকে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘন বলে অভিযোগ দেশটির। আর এই সিদ্ধান্তে বৈশ্বিক অটোমোবাইল উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।